এখন স্বাগত ভাষণ প্রদান করবেন পরম পূজ্যপাদ স্বামী প্রাণারামানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ গৌরহাটি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী তাপহারিণে। সুপ্রভাত, নমস্কার। আজ রামকৃষ্ণ মঠ গৌরহাটিতে স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব তিথি উপলক্ষে 3 দিনব্যাপী যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। এই গৌরহাটি গ্রাম শ্রীরামকৃষ্ণ দেবের পদধূলিতে পূর্ণ পবিত্র এই স্থানে, এখানে ঠাকুরের এই গ্রামে ঠাকুরের ছোট বোন সর্বমঙ্গলার বিবাহ হয়েছিল এবং ঠাকুরের পদার্পণের জন্যেই এই গ্রামে এই ছোট্ট আশ্রমটি পর্ণকুটির থেকে শুরু করে আজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটি স্বতন্ত্র কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। তা আজকে এই দ্বিতীয় দিন, আমাদের প্রথম দিন আমাদের ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে 602 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং শিক্ষক 35 জনের মতো, আরো অন্যান্য গেস্ট আমাদের উপস্থিত ছিল। আজ আমরা দ্বিতীয় দিনে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের আজ ভক্ত সম্মেলন, ঠিক আছে, আজ ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন, দেখছেন আপনারা সবাই উপস্থিত আছেন। মঞ্চে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহকারী সাধারণ সম্পাদক মহারাজ এসেছেন অনেক দূর থেকে, বেলুড় মঠ থেকে, বুঝতেই পারছেন। মহারাজের কে আমরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন যে মহারাজ এসেছেন তাকে আমরা গৌরহাটির তরফ থেকে এবং ভক্তদের তরফ থেকে, সবার তরফ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। মহারাজের অনেক কাজ থাকে, তবুও তা সত্ত্বেও আমাদের বলাতে আজ রাজি হয়ে গেছেন। ওনার মায়ের প্রতি অগাধ ওনার ভালোবাসা, বিশ্বাস, সেই জন্য ওনাকে বললাম যে মায়ের ওপরে বলুন। উনি রাজি হয়ে গেলেন, হ্যাঁ মায়ের ওপরে আমি বলবো। এবং উনি মাঝে মধ্যেই আমাদের জয়রামবাটি মায়ের কাছে চলে যান, প্রথম থেকে আমরা দেখেছি। এছাড়াও আমরা মহারাজের সঙ্গে ট্রেনিং সেন্টারে ছিলাম, আমরা খেলেছি, ভলিবল ইত্যাদি খেলেছি। সেই প্রীতিবাজ মহারাজ আমাদের এই সময়, মহারাজের অনেক তার ভালোবাসা আছে। আমার অনেক সমস্যাও তিনি বলেছেন যে মহারাজ এইভাবে বলুন, এইভাবে করুন, তাতে সুবিধা হবে। তা সেই মহারাজ এসেছেন। মহারাজ আমাদের আজকে যে অনুষ্ঠান, সেখানে তিনি যে বিষয় আছে মহারাজের গৃহস্থ ধর্মের আদর্শ সীমা সারদা দেবী, এর উপরে বলবেন। তা সেই মহারাজ আসার জন্য আমাদের এই আজকের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হবে। আপনারা শুনবেন মহারাজের মুখে সুন্দর কথা। সেই জন্য মহারাজকে আমরা পুনরায় আরো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এছাড়াও আজকে মঞ্চে আরেকজন আসবেন মহারাজ, তিনি এখন এসে উপস্থিত হননি, আমাদের বেদানুরাগানন্দজি মহারাজ। তিনি আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহড়া থেকে আসবেন। মহারাজ ওখানে কলেজের পরীক্ষা নিয়ামক, তাকেও আগে থেকে আমরা স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি, এসে যাবেন হয়তো শীঘ্রই। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন, আজকে আমাদের একটি পরিবর্তন হয়েছে এবং সেটি আমাদের মঞ্চে আরেকজন আছেন, ও সুন্দর করে বিভিন্ন জায়গায় বলে
এবং ওর সুন্দর কথা আমরা শুনতে পাবেন। তিনি ছিল হেমাদ্রি চ্যাটার্জি অধ্যাপক, কিন্তু তিনি আসতে পারছেন না, ওনার শারীরিক সমস্যা, ওর মায়ের শারীরিক সমস্যার জন্য আসতে পারেননি। সেই জন্যে আমরা সুভাষিসকে বলেছি, সুভাষিস দাস। উনি আমাদের যে কামারপুকুর যে বিদ্যালয় আছে সেই স্কুলেরও ছাত্র, কিন্তু এখনো আমাদের মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম যে আছে তার বিবেকানন্দ বিদ্যালয়ের ও শিক্ষক। ও বহু জায়গায় বলে, সুন্দর করে বলে, সেই জন্য ওকে বলাতে আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে হেমাদ্রির জায়গায় প্রক্সি দিতে পেরেছে, সেই জন্যে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সে বলবে, তাকেও স্বাগত শুভেচ্ছা। এছাড়াও যারা মঞ্চে উপস্থিত আছেন, অন্যান্য মহারাজ আমাদের বসে আছেন যারা, এবং নিচে বসে আছেন যারা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা স্বাগত ভালোবাসা জানাচ্ছি। এবং যাদের না হলে অনুষ্ঠান আজকে হবে না, আমার সামনে বসে আছেন সেই ভক্তমণ্ডলী, কারণ ভক্তমণ্ডলীরা একটু দেরিতে এসছে বলে অনুষ্ঠানটা আমাদের দেরি হয়েছে, কিন্তু অনুষ্ঠান আমাদের চলবে, যতটা আমাদের সময় দেওয়া আছে সেটা আমরা চালাবো। তা আপনাদের ইচ্ছা এবং আপনাদের শুভেচ্ছা থাকলে অনুষ্ঠান আরো ভালো করে হবে। এই সবাইকে আমি স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তাই এই যে অনুষ্ঠান আজকে ভক্ত সম্মেলন হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা যারা এসেছি সবাই জানি আমাদের জীবন সম্বন্ধে ওয়াকিবল কিনা, জীবন আমাদের কেমন করে চলা দরকার সেটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না। কিন্তু জীবনটা কেমন হওয়া উচিত সে সম্বন্ধে এবং ভক্ত কাকে বলে সে সম্বন্ধে অনেক উদাহরণ আমাদের আছে। যেমন আমাদের পৌরাণিক যে কাহিনী আছে, পৌরাণিক যে তাতে দেখা যাচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ সেখানে মহারাজ আমাদের তার ভক্তি গ্রন্থে বলেছেন যে যা প্রীতি অবিবেকিনাং, যারা মানে আমাদের প্রীতি যারা অনুরাগী, বিষয় অনুরাগী তাং অনুস্মরত সামে হৃদয় মা অপসর্পতু। বলছে অবিবেকিনাং ব্যক্তি, যারা অবিবেকী ব্যক্তি, যারা বিষয়ে প্রচন্ড যারা প্রীতি যেরকম হয়, প্রহ্লাদ বলছে যে আমার যেন ভগবানের প্রতি ওই রকম বিষয় যেরকম বিষয়ের প্রতি প্রীতি, আমার যেন হৃদয় থেকে ওই রকম প্রীতি কখনো না বিচ্যুত হয়ে যায়। প্রহ্লাদ বলছে, প্রহ্লাদই হচ্ছে আমাদের ঠিক মতন ভক্ত, নারদ হচ্ছে ঠিক মতন ভক্ত, এবং আমরা যারা বসে আছি সবাই আমরা ভক্ত। কিন্তু এরা দেখুন বিষয়ে যেরকম প্রীতি থাকে, বিষয়ে ওই রকম প্রীতি আমার যেন ভগবানের কাছে যে প্রীতি ওই রকম হয়, ওটা থেকে কখনো যেন বিচ্যুত না হয়ে যায়, তাকে আমরা ভক্ত বলা হয়। তা সেই ভক্ত আমাদের বেশিরভাগই যারা বলি যে আমরা এত জপ ধ্যান করি বা এত কিছু করি, তবু আমাদের ভগবানের প্রতি মন কেন হয় না? হয় না এই কারণেই আমাদের মনটা সম্পূর্ণভাবে বিষয়ে থাকে বলে সেই জন্য হয় না। শ্রীরামকৃষ্ণদেব কথা আমি খুব সুন্দর করে বলেছি যে বিষয় অনুরাগ থাকার জন্য আমাদের হচ্ছে না। কারণ একটি উদাহরণ দিয়েছেন যে ও দেশে নেউল দেখেছেন তো, বেজি, আমাদের এখানে প্রচুর বেজি এই মঠে আছে, ও দেশে বেজি পোষে, দেওয়ালের গর্তের মধ্যে রাখা হয়, কিন্তু তার পিছনে যে লেজটা ঝুলে থাকে সেখানে একটি ইট বেঁধে দেওয়া হয়। কারণ নেউলটা ভাবে ওই গর্তের মধ্যে ঠিক করে সুখে থাকবো, কিন্তু কিছুতেই থাকতে দেয় না। ওই পিছনে ইট বাঁধা আছে লেজে না, ইটের টানে আবারও ফিরে আসে, গর্ত থেকে বার হয়ে আসে। আমাদের ওতেই আমরা তো ভগবানের মন দিতে চাইছি, কিন্তু ওই লেজে ইট বাঁধা আছে, বিষয় বাঁধা আছে, বিষয়ের টানে আবার ওখান থেকে সে বার হয়ে এসে ভগবানের আর মন দিতে পারে না। তা সেই কারণে বিষয়ে মন থাকলে তার প্রতি মন হয় না, এটা বলা হচ্ছে বিষয় অনুরাগ। আর হৃদয় ভক্তের প্রতি যে ভগবানের অনুরাগ, সেটা যদি না সাফল্য হয় তাহলে কিন্তু তাকে লাভ করা যায় না। তা আজকে আমরা যারা মঞ্চে বসে আছি তাকে ধরলে সবকিছু পাওয়া যায়, কারণ এর পিছনে আমাদের মায়ার আবরণ থাকে বলে আমরা তাকে লাভ করতে পারি না। মা বলছেন যতই জপ ধ্যান করো, যাই করো, মহামায়া যদি দ্বার না ছাড়ে তাহলে কিন্তু এই তার কাছে পৌঁছানো যায় না। আমরা জপ ধ্যান করি ঠিকই, কিন্তু মহামায়া আমাদের আটকে দেয়।
সেই কারণে আমরা তার কাছে পৌঁছাতে পারি না। তাকে ধরলে সব পাওয়া যায়। খুঁটিকে ধরে থাকলে তাহলে আর পড়ার ভয় থাকে না। জাঁতাকলে যখন যে আগেবারের মায়েরা জাঁতা ভাঙতো, সেখানে মাঝখানে একটি খুঁটি থাকতো, সেইটাকে বেশ করে ওই জাঁতাটা ঘুরতো। কিন্তু কোনো কোনো ডাল কড়াই ওই জাঁতার যে গর্ত আছে ওইখানে গিয়ে জমে যেত বা থাকতো, যার ফলে সে ভাঙতো না, আর অন্য কড়াইগুলো জাঁতায় ভেঙে যেত। যারা ওই খুঁটিকে আশ্রয় করেছিল তারা কিন্তু ওই জাঁতা কলে ভাঙলো না এবং সংসার যন্ত্রণা থেকে তারা মুক্ত হলো। ওরা খুঁটি মানে ভগবানকে যিনি ধরে আছেন, সে কখনো তার ভয় থাকে না আর এই জ্বালা যন্ত্রণা ভোগ করে না। তাই আমাদের দেখুন, এককে ধরতে বলছে, এক মানে সেই ভগবানকে ধরলে আর কোনো ভয় থাকে না। পুকুরে যখন জাল দেওয়া হয়, জাল দেওয়ার সময়তে জেলে যখন জাল দেয়, দেখবেন মাছগুলো ভয় পেয়ে যায় যে আমাদেরকে ধরে তুলবে। কিন্তু কোনো কোনো মাছ কি করে, যিনি জাল দিচ্ছেন তার পায়ের পাশাপাশি ঘোরাফেরা করে, ঠিক পায়ের মাঝখানে ঘোরাফেরা করে। জালটা যখন চলে যাচ্ছে তখন মাছটা ওই যে জেলের পায়ের মাঝখানের দিকে থাকে, সেই জন্য সেই মাছটি জালেতে পড়ে না। সেই কারণে ভগবানকে যদি কেউ ধরে থাকে, চরণে যদি পা দিয়ে, চরণে যদি মাথা দিয়ে দেয়, তাহলে আর তার কোনো ভয় থাকছে না। তাই আমাদের আজকে আমাদের যারা মঞ্চে উপস্থিত আছেন সেই সম্বন্ধে বলবেন। যারা মঞ্চে আমাদের সত্যেশানন্দজি মহারাজ এবং আমাদের সুভাষিস দাস মহাশয় এবং আমাদের মহারাজ আছেন কেদারুণাগা মহারাজ, তিনিও আমাদের আজকের মঞ্চে আসবেন। তাদেরকে আমরা স্বাগত শুভেচ্ছা জানাই এবং তাদের কথা শুনে আমাদের এই ঠাকুরমা স্বামীজির ভাবে ভাবিত হয়ে জীবনকে সুন্দর গড়ে তুলব, এই আশা নিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।